হ্যালো বাগনা বাগনিরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখুন ভিডিওটা হবিগঞ্জ পুটিজুরি কয়টারে বুঝছেন নি। আমার বইনের বাড়ি আইছি, বইনের বাড়ি তো মনে করো যে আর কীরকম আইছি তো হয় লাগে। আমি তো বইনের দামারি তো আর শালা হই, দেখো এখানে বাতের মার ধরাইতাছি বুঝছেন নি। আর সব কিছু রান্না দেখাইতাম পারতাম না আজকে, কারণ ব্যস্ত আসলাম অনেক। দেখুন এখানে রান্নার ফাঁকে দিয়ে নুডলস আবার বাচ্ছি, নুডলস নুডলস বাইরা দিতে আসছি, কারণ কুটুম আইসন বুঝছো নি। এটা তো আমার বাগনা অপুরে দেখাত। আমি এর আগে একটা ছবি আপলোড করছিলাম, ভিডিওটা আপলোড করছিলাম না, এখন করলাম। তো দেখুন এখানে চাও আবার করছি, কারণ অন্য চুলার মাঝে গিয়া কয়েকটা চুলা বড়াই তাই কয়জনে ইয়া করতাম। আমি কইছি এটা বড়ানির দরকার নেই, আমি সব কিছু একলাতে করমু বা করতাছি। আর দেখো বেগুনি ভাজা তুলতাছি। আর দেখো আমার গরমে আর গামে তোর দেখরা এটা তো খাওয়ার কিছু নাই। আমার বড় বই নাই না দিছুন আমার ফ্যান ওরা ওই আট পাখা দিয়ে আমি বাতাস খাইতাম এটা দিয়া। আর এনেও ওই দেখো বইনের কইছি যে তরকারি বাড়ি লিতাম, দেখাইবার সময় আইছে বুঝছেন না। সবগুলা রান্না আজকে আর দেখাইলাম না। আমি মনে করেন যে রান্না করছি কেন যেগুলা যেখানে আমার বাগনা উপরে আশীর্বাদ দেওয়া হয়েছে। আবারও এখানে তরকারিটা দ্বার ওখানে আনছি, হয়তো দেখাই আপনার কিতা কিতা রান্ধা হয়েছে। মুগ ডাইল রান্ধা হয়েছে, বেগুনি রাখরা হয়েছে, আর পাবদা মাছ রান্না হয়েছে, রুই মাছ রান্না হয়েছে, আর তোমার দেশি মুরগ রান্না হয়েছে। দই তো আর সাথে আছেই। দেখো এরা খাওয়াত বই গেছেন গিয়ে, এরা কন্যার পক্ষের লোক বুঝছেন নি। গিয়া দেখে আবার আমার এলাকারই বুঝছেন নবীগঞ্জ কন্যার বাড়ি বুঝছেন নি। এটা দেখো শেখানদেরপুর গ্রাম, তারা তখন হবিগঞ্জ। আমার ভাগ দিয়ে গিয়া দেখি আমরারই হলতা বুঝছো নি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।